ঘরোয়া বিরিয়ানি। তো কেমনভাবে বানালাম দেখে থাকুন পুরো প্রসেসটা। রেডিমেড বিরিয়ানি। এখানে আমি রাইসটা সাদা তেল আর গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি বাসমতি রাইস ব্যবহার করেছি। নিয়ে নিয়েছি বেরেস্তা, নিয়ে নিয়েছি আলুকে সেদ্ধ করে আমি নুন হলুদ আর মিট মশলা দিয়ে আমি ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল, এখানে নিয়ে নিয়েছি কেওড়া জল, এখানে নিয়ে নিয়েছি আমি মটন ঘি, এখানে চিকেন কষা। প্রথমে আমি কড়াইয়ে গ্যাসটা অন করে দিয়েছি। তো গ্যাসটা এতটা অন রাখবো না, কিন্তু আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। প্রথমে লেয়ার আমি দিয়ে দিলাম ঘি, গ্যাসটা এবার আমি কমিয়ে দিলাম। এবার আমি রাইসটা প্রথমে লেয়ারে রাইসটা আমি দিতে থাকবো। প্রথমে লেয়ারে রাইসটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে আমি দিয়ে দেবো আলু, তারপর দিয়ে দেবো আমি কেওড়া জল, তারপর দিয়ে দেবো আমি গোলাপ জল। আমি এখানে কেশর ভেজানো দুধটা ব্যবহার করবো না, আমার মেয়ে খেতে দেবে না। এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো। এভাবে কিন্তু আপনারা বিরিয়ানি লেয়ার করে নেবেন। তার মধ্যে গ্রেভিটা কিন্তু দেবেন। গ্রেভিগুলো কিন্তু চিকেনের স্বাদটা দারুণ হবে। এবার আমি আর একটা লেয়ার করে নেব। এখানে যে রাইসটা ছিল, এক্সট্রা রাইসটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটা লেয়ার করার পরে আর একটা লেয়ার করে নেব। এখানে আমি অল্প পরিমাণে কিন্তু আবার বেরেস্তা দিয়ে দিলাম। আপনারা যদি কেউ কেশর খেতে পছন্দ করেন অবশ্যই কেশর ভেজানো দুধ আপনারা দিতে পারেন, তো আমি দিচ্ছি না। এবার আমি আলুগুলো আবার কিন্তু দিয়ে দেবো। আর আমি গোলাপ জল কেওড়া জল ব্যবহার করবো না, বেশি দিলে কিন্তু জিনিসটা খেতে খারাপ লাগবে। দিয়ে দেবো আমি মোটামুটি কিছুটা পরিমাণ মটন ঘি। এবার আমি লাস্ট লেয়ার কিন্তু আবার চিকেনটা দিয়ে দেবো। তো ভালো লাগবে বন্ধু কিন্তু লাইক করতে ভুলবেন না, প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন। এভাবে একজন আরেকজন আছে পাশে থেকে আমরা এগিয়ে যাব। এবার আমি এটাকে প্রায় মিনিট 3-4 আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটাকে আমি মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর পরের বাদে তুলবো আমি।